ও আমার যুবক বাবারা, আমার মাওলাকে কেন মোহাম্মত করবা? মাওলার প্রেমে প্রিয়া কত আসে, সব কিছু ছাড়িয়ে দিছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকটে রওনা করছে। এক যুবক নবী আলাইহিস সালাত, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে, ইনি নবী ঈসা। ওই যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন তার এক অণু পরিমাণ মুহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এক অণু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলে, তারা আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন তার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ এই যুবকের মধ্যে অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করো। এই দোয়া করিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই বস্তির নিকটে আসার পরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম, সেই যুবক কোথায়? গ্রামের মধ্যে বস্তির মধ্যে বহুত খোঁজাখুঁজি করছে, লোকদের কাছে প্রশ্ন করছে, এই যুবক কোথায়? বস্তির লোকের অবস্থা, সে তো অনেক আগেই ঘর ছাড়িয়া পালায়া গেছে, সে তো আর ঘরের মধ্যে নাই, এলাকায় থাকে না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা সেই যুবকের সাথে পরিচয় করতে চাই, দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে গিয়া দেখেন যুবক এক পাথর উপরে দাঁড়াইয়া আসমান দিয়ে ফিরাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, বিড়বিড় দিয়ে কথা বলতে আছে। মনের আনন্দে কার সাথে যেন কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এবারও কোনো সালামের জবাব দেয় না। আবার তৃতীয়বার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। এবার আল্লাহ পাক ডাকুন, ঈসা রে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছি, যার কলমের মধ্যে আমার অর্ধ উপরে মোহাম্মত ঢুকছে, যার কলমের মধ্যে আমার অর্ধ পরিমাণ ভালোবাসা ঢুকছে, আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না। আর বলবে তু রমবে তু বোবে তু হর যা তু जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है। আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পান্ডারা, মা বোনেরা, দুনিয়া থেকে সমস্ত ফিরাউনরা চলিয়া গেছে, সমস্ত কাফেররা চলিয়া গেছে, সমস্ত নবীরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে বাবা। মুমিনরা দুনিয়াতে থাকবে না, বেঈমানরা দুনিয়াতে থাকবে না, ধনীও থাকবে না, গরিবও থাকবে না, সুখীও থাকবে না, দুঃখীও থাকবে না। কিন্তু কবরের উপায় কি? কিয়ামতের উপায় কি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যাওজাতাস সাআতি শাইউন আযীম। ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে মানুষ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ঝালঝালা কম্পন খুবই কঠিন। যে কিয়ামতের ঝালঝালা যখন শুরু হয়ে যাবে, তখন দুগ্ধপায়ী মা তার বাচ্চার দুধ পান করা ভুলিয়া যাবে। গর্ভবতী মহিলা ভয়ে তাদের গর্ভ খালাস করিয়া ফেলাবে। মানুষগুলি ভয়ে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। মনে হয় নেশাগ্রস্ত। আমার মাওলার ডাক দিয়ে ওরা নেশা পান করে নাই, মদ পান করে নাই, কিন্তু মাওলার ভয় এত মারাত্মক, সমস্ত মানুষের পাগলের মতো হয়ে যাবে।
এই জন্য আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, মা বন্ধুকে বলবো, ও